আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে চলে গেলেন। এমন অবস্থার ভিতরে কাফের মুশরিকদের ভিতরে দাওয়াত দেয়, সাথে নবীজির খাদেম যায়েদ ইবনে হারিস। নবী বলেন, এমন সময় হযরত হারিসকে নিয়ে গেলাম, কিন্তু আমি যখন দাওয়াত দেই 3 দিন 7 দিন থেকে 10 দিন পর্যন্ত এমন অবস্থার ভিতরে তাকায় দেখলাম আমি তো দাওয়াত দেই কিন্তু কেউ আমার দাওয়াত গ্রহণ করে না। বরঞ্চ এমন অবস্থার ভিতরে তাকায় দেখলাম আমাকে ওই কাফের মুশরিকরা ডাক দিয়া কয়, মুহাম্মদ তাড়াতাড়ি তায়েফ ছেড়ে চলে যাও, না হয়তো তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কিন্তু নবী আয়াত পড়ে 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 উম্মতের দাওয়াত দেয়, দ্বীনের কথা বুঝাইতে চায়, ইসলামের কথা বুঝাইতে চায়, কিন্তু কাফের মুশরিকেরা কেউ বুঝে না, আরে সুরে শুনে না ধর্মের বয়ান। এজন্য নবী বলেন, আমি যখন তায়েফের জমিনে এত সুন্দর কইরা দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম, কিন্তু এরা একটাও আমার কালেমা গ্রহণ করলো না, বরঞ্চ ছোট 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 বাচ্চাদেরকে লাগায় দিল। কি বলে লাগায় দেয়? বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ রে পাথর মার, মুহাম্মদ রে পাথর মার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, বাচ্চারা মুহাম্মদ নবীকে পাথর মারে। কিন্তু নবী বলেন, এত পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করতে করতে হযরত যায়েদ একবার ডানে দাঁড়ায়, একবার বামে দাঁড়ায়, একবার পিছনে দাঁড়ায়, একবার সামনে দাঁড়ায়। নবী বলেন, হযরত যায়েদের মাথা ফেটে যায়, মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। হযরত যায়েদ তাকায় দেখে নবীজির গায়ের ভিতরে এত আঘাত, আঘাত আসতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, রক্ত মুবারক মাথা থেকে পড়ে 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 পা মুবারক যাইয়া জুতা মুবারক পর্যন্ত আটকায় গেল। এরপরেও নবী বলেন, না না, আমাকে তোমরা মাইরো না, কারণ আমি হলাম এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি কোনো পাগল নয়, পাগল নয়। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমি তো পাগল না, পাগল না, একমাত্র তুমি জানো আমি পয়গম্বর। নবীকে যখন মারতে শুরু করলো, তায়েফ ছেড়ে যখন চলে আসবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দেয়, যাও জিব্রাইল যাও, আমার পয়গম্বরের গায়ে এত রক্ত ঝরাইছে, যাও যাও তাড়াতাড়ি যাও, পয়গম্বরের অনুমতিটা নিয়া তায়েফের জমিনটা তাড়াতাড়ি উল্টায়া দাও, সমস্ত মানুষ করে ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন তাড়াতাড়ি উপস্থিত হয়ে গেল। জিব্রাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ তাআলা পাঠাইছে, আল্লাহ তাআলার আদেশ আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে তায়েফের জমিনটা উল্টায় দিব। নবী বলেন, না 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 জিব্রাইল ভাই, এরা তো বুঝে না আমি যে নবী, এরা চিনে না, যদি চিনতো তাহলে আমার কালেমা গ্রহণ করতো, সুতরাং না না না, এদেরকে তুমি উল্টায় দিও না, যখন বুঝবে তখন তারাই নিজেরাই কালেমা পড়বে। নবী আমার এত কষ্ট করার পরেও, এত দিনের দাওয়াত দেওয়ার পরেও নবী বলেন, আমার এত সুন্দর আদর্শটা কোন মুমিন, কোন মুসলমান বান্দা যদি ধরে রাখে তাহলে একটাই টার্গেট নিয়ে আগাইবে। বান্দা তাদের জন্য একটাই টার্গেট, একটাই মিশন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে টার্গেট হবে একটাই, মুমিন আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করবে, ভালোবাসা অর্জন কইরা আমার আল্লাহর ভালোবাসা অর্জন করবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা নবীকে পাঠাই নাই, হ্যাঁ তবে পাঠিয়েছি গোটা জাতির জন্য রহমত হিসেবে। গোটা পৃথিবী মানব জাতির জন্য একটা রহমত হিসেবে একটা আইডল বানাইয়া আমি তোমাদের কাছে রাসূলকে পাঠিয়ে দিলাম। তার অনুসরণ, অনুকরণ, ইত্তেবা যদি করতে পারো তাহলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে আমি আল্লাহর ভালোবাসা অর্জন ততক্ষণই করতে পারবে। তার মানে আমি যদি আপনার আমার রাসূলকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি অর্জন হয়ে যায়, দুনিয়ার জমিনে মানুষ একটা টার্গেট নিয়ে কাজ করে। কি টার্গেট নিয়ে কাজ করে? আপনি দোকান করেন, সেখানে একটাই টার্গেট, বান্দা ব্যবসায়ী লাভবান হবে।
আপনি মাছ চাষ করেন, সেখানে একটাই টার্গেট, বান্দা মাছ চাষ করে বান্দা লাভবান হবে। যে কোনো কাজ করেন না কেন একটাই টার্গেট, সে হলো লাভবান হবে, এটাই টার্গেট নিয়ে আগাইতে থাকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোদের জন্য একটাই টার্গেট, একটাই মিশন। সেই মিশনটা কি? পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে পুরস্কার দিবা আমি আল্লাহকে, আর আমি বিনিময়ে তোমাদেরকে এমন একটা চুক্তি করে দিলাম, এমন একটা ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ তাআলার চুক্তি করবা বান্দা, দুনিয়া থেকে আমল দিবা, আর আমি আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ কন্না। তার মানে জান্নাত পাওয়ার জন্য টার্গেট মিশন একটাই, রাসূলের ইত্তেবা করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীর জমিনে মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে, আমি আল্লাহকে পাইবার চাই, তার টার্গেট হবে একটাই, মিশন হবে একটাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আমি তো থাকবো না, কিন্তু তোমাদের ভিতরে এমন একটা জিনিস তোমাদের উপরে রেখে গেলাম, সেটা হলো দুই জিনিস তোমাদের ভিতরে রেখে গেলাম। এক নম্বর হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একদিকে আল্লাহ বললেন, যদি ভালোবাসা অর্জন করতে চাও তাহলে নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। দ্বিতীয় কথা হলো, নবী বলেন আমি থাকবো না, কিন্তু তোমাদের উপর দুই জিনিস রাইখা গেলাম। এক নম্বর হলো বান্দা, আমার উম্মতের ভিতরে টার্গেট হবে একটাই, সেটা হলো বান্দা, একটা হলো আল্লাহ তাআলার কোরআন তোমাদের জন্য রেখে গেলাম। দুই নম্বর হলো সুন্নাহ, আমি রাসূলের সুন্নাহর আদর্শ তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুই জিনিস আঁকড়ে ধরবা তো আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি রাসূলের সাথেই তোমরা জান্নাতে ঢুকবা। তার মধ্যে কথা একটা আমার বুঝতে হবে, সেটা হলো পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমার টার্গেট একটাই লাগবে, আমি যেন নবীর ভালোবাসাটা সর্বপ্রথম অর্জন করতে পারি। কিন্তু আজকে আমার দুনিয়ার ভালোবাসা আছে, দুনিয়ার মহাব্বত আছে, সন্তানের মহাব্বত যতটুকু আছে ততটুকু আল্লাহর ভালোবাসার মহাব্বত নাই, ততটুকু নবীর মহাব্বত আপনার আমার ভিতরে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা নবীকে গোটা জাতির জন্য একটা রহমত হিসেবে পাঠাইলাম। যে আইডল নিয়ে তোমরা চলবা, এমন একজন ভালো মানুষের আদর্শ নিয়ে চলো, তো যেই জায়গায় আগাইবা সেই কাজেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। কেমন? আমরা যদি বাজারের ভিতরে যাই, বাজারে গেলে এই দেখেন, আমার কথার কিন্তু জবাব দিতে হবে আপনাদের। বাজারে গেলে বান্দা মাছ কিনতে গেছে, মাছ ভালোটা না পচাটা কিনে বলেন? এই জোরে এখন, ভালোটা না পচাটা? কাপড় কিনতে গেছেন, ভালোটা না পচাটা বলেন? যে কোনো কাজে যান, বিয়ে করতে গেলেও বউ সুন্দরটা, ছেলে দেখতে গেলেও সেই সুন্দরটা, ভালোটাই খোঁজেন। কিন্তু আপনার আমার টার্গেট হবে পৃথিবীর জমিনে একটা আদর্শ নিয়ে আমাকে চলতে হবে, সেটা হলো এক নম্বর আদর্শ হলো রাসূলের আদর্শ, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শ নিয়ে যদি কোনো বান্দা অগ্রসর হতে পারে, আল্লাহ তাআলার বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হামসিরাতে হামসুরাতে মুস্তাফা দর তামামে হালিয়ু কুন ইত্তিবা, ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিলে লাজিম কে বুয়ানে এই বেসার। নবী বলেন, আমার ভালোবাসার চাদরের ভিতরে আবৃত হয়ে যাও। যদি আমার ভালোবাসার ভিতরে চাদরের ভিতরে আবৃত হতে পারো, মিশন একটাই, টার্গেট নিয়ে দুনিয়ার জমিনে চলতে থাকো। পৃথিবীর উম্মতেরা রে, আমি রাসূল তো এমন একটা দামি রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে।
মিশন বান্দা তোমাদের একটাই, সেটা হলো জান্নাতে ঢুকবা। তার কারণ মাকসাদ হলো রসুলকে অনুসরণ করা, অনুকরণ করা। নবী আমার জানায়া দেয়, পৃথিবীর জমিন থেকে ভালোবাসা অর্জন কইরা যদি আগাইতে থাকতে পারো, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রহমত বানাইছে। তাহলে কেমনে বুঝবো আমি রহমত বানাইছে? আমি আল্লাহ তাআলার রসুলকে যে এত সুন্দর দিয়া রহমত বানাইছে, কেমনে বুঝবো রহমত নবী? তার মধ্যে হলো কারণ একটাই, টার্গেট একটাই, আমাকে মিশনটা আগে বুঝতে হবে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর পাঠাইছে। তার ভিতরে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানাইয়া পাঠাইছে। শ্রেষ্ঠ নবী মানে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হলো আখিরি নবী। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যি বাদি। আমি রসুলের পরে আর কোন নবী আসবে না, কোন নবী আসতে পারে না। যেইরা আসবে আর আয়েশা নবী দাবি করবে, তারাই হলো কাদিয়ানী, তারাই কাফের। এজন্য বুঝে থাকতে হবে, আপনার আমার ভিতরে রসুলের জ্ঞান, রসুলের ভালোবাসা কতক্ষণ, নবীজির রহমত, এটা আমি কেমনে বুঝবো? আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। নবীজির চাচা আব্দুল মুত্তালিব বলেন, বাতিজা, তোমার কিছু অলৌকিক ঘটনা আমি দেখছি পৃথিবীর জমিনে আসার আগ থেকে। কি ঘটনা শুনছেন, কি ঘটনা দেখছেন? শামায়েলে তিরমিজির ভিতরে আপনি যখন শামায়েলে তিরমিজি বাংলাটাও তালাশ করবেন, তখন দেখবেন রসুলের সিরাতটা এত সুন্দর করে লিখছে, যে রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে লিখছে। আপনি যদি পড়েন, তালাশ করেন, আপনার দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, থাকবে একটাই, আল্লাহ আর আল্লাহর রসুলকে কিভাবে পাওয়া যায়। এজন্য নবীজির চাচা বলেন যে তোমার কিছু অলৌকিক ঘটনা ঘটছে, সেটা আমি নিজের চোখে দেখছি। আল্লাহর রসুল বলেন, কি দেখছেন চাচা, আমার একটু শোনান। পৃথিবীর জমিনে তুমি আসার আগেই কিছু অলৌকিক ঘটনা ঘটছে। নবী বলেন, কি ঘটনা, আমার একটু শোনায়া দেন। কয়, পৃথিবীর জমিনে যদি কোনো মহিলার বাচ্চা হয়, হইলে পরে পেটটা একটু উঁচা দেখা যায় বা বিভিন্নভাবে বোঝা যায় যে বাচ্চা গর্ভে আসছে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যখন আমেনার গর্ভে আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে, কিন্তু তোমার মার গর্ভ, তোমার মার পেটটা উঁচাও দেখা যায় না, কোনোভাবেই বোঝা যায় না। হ্যাঁ, তবে কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা ওহী ইলহামের মধ্যে জানায় দেই, হ্যাঁ আমেনা, এমন একটা সন্তান তোর গর্ভে আসতেছে, পৃথিবীর 1,24,000 পয়গম্বরের চেয়ে আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠত্ব নবী। যেই নবীকে আমি আল্লাহ তাআলা তোর গর্ভে পাঠাইতেছি, এ কোনো যেমন তেমন নবী না, এ যেমন তেমন মানুষ না, এ হলো আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চাচা বলেন, তুমি যখন মায়ের গর্ভে চলে আসছো, কিন্তু তালাশ করে দেখলাম মার গর্ভটা বাড়ি হয় না, কোনো কিছুই বোঝাও যায় না। হযরত আমেনা যখন মক্কার বাহির দিয়া চলে, এমন অবস্থার ভিতরে তালাশ করে দেখে মহিলা মানুষ কিন্তু এমনিতেই বিধবা নারী, তার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকেই চলে গেছে। কিন্তু শামায়েলে তিরমিজির ভিতরে লেখেন, নবীজির মা যখন মক্কার অলিতে গলিতে চলতে শুরু করে, এমন অবস্থার ভিতরে মক্কার মানুষেরা তাকায় দেখে হযরত আমেনা তো চলতেছে, কিন্তু হযরত আমেনা চলে যাওয়ার পর শরীর থেকে এত সুন্দর একটা মিশকে আম্বরের গান বের হয়ে যায়। এমন গান মক্কার কোনো মানুষেরা লাগাইতে পারে নাই। কেমন করে এত সুন্দর একটা গান লাগাইলো, এত সুন্দর একটা মিশকে আতর লাগাই দিল। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, কি গো ব্যাপার আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ
শুধু আমেনা এমনি তো বিধবা নারী, কিন্তু ওই সময় বিধবা নারীদেরকে সেন্ট আর আতর ব্যবহার করতে হয়তো না, কিন্তু হযরত আমেনা চলে আর এত সুন্দর গান বের হয়ে যায়। আমেনাকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব আপনি তো এই মক্কার বড় লিডার, কিন্তু আপনার সন্তানের পুত্রবধূ এত সুন্দর এত দামি দামি আতর কোথায় থেকে ব্যবহার করে? আপনি কি দেখেন না এত সুন্দর আতর কিভাবে ব্যবহার করে? এটা তো ঠিক নাই, ঠিক নাই। আব্দুল মুত্তালিব দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া তাড়াতাড়ি হাজির। কি ব্যাপার? আমেনারে ডাক দিয়া কয়, ও আমেনা, এত সুন্দর সেন্ট এত সুন্দর আতর কোথায় থেকে তুমি ব্যবহার করো? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমি শামে যাই, ইরাকে যাই, সব জায়গায় যাই, ব্যবসা করার জন্য বিভিন্ন সফরে যাই, কিন্তু এত সুন্দর সুন্দর দামি দামি আতর আমি ব্যবহার করি, কিন্তু এত সুন্দর আতর এত সুন্দর দামি আতর আমি এখনো পর্যন্ত লাগাইতে পারি নাই। এই ব্যাপার আমেনা, এত সুন্দর আতর তুমি কোথায় পাইলা? হযরত আমেনা ডাক দিয়া কয়, ও শ্বশুর আব্বা, আপনারা আমি বলতে চাইতেছিলাম ঘটনাটা, কারণ এটা তো আমার কোনো কুদরত নয়, আমার পেটের ভিতরে যে আছে তার এইটা খেলা। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে আওয়াজ কইরা কন্যা সুবহানাল্লাহ। আসতেছে কিন্তু রহমাতাল লিল আলামিন এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই। নবী আসার আগে থেকেই নবীজির চাচা ডাক দেয়া কয়ে, বাতিজা, এত সুন্দর একটা অলৌকিক ঘটনা ঘটলো, আমি কি তোমারে শোনাইব না? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ আপনি শোনাইতে পারেন। আল্লাহর রাসূলের সুন্দর সুন্দর আদর্শটা এবার শোনাই। হযরত আমেনা বলে, শুধু কি তাই না, আমি যখন রাস্তা দিয়া চললে পরে আমার শরীর থেকে তো সুন্দর গান বের হয়ে যায়। হযরত আমেনা ডাক দিয়া কয়, ও বাবা, আল্লাহ তাআলা যে নবীকে এত সুন্দর করিয়া রহমত বানায়া পাঠাইবেন তার কারণ হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন পৃথিবীর জমিনে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাই নাই, হ্যাঁ তবে পাঠাইছি গোটা পৃথিবীর জন্য এমন একটা রহমতের বাসন পাঠাইছি, এমন একজন রহমতের দূত আমি তোমাদের জন্য পাঠাইছি, যাকে অনুসরণ করবা আর অনুসরণ কইরা আগাইতে থাকবা, অনুসরণ কইরা আগাইতে থাকবা। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে যদি তোমরা নবীর অনুসরণ ইত্তেবা করে করে আগাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম খুঁজে দিবে। বলে সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হলো নবীর অনুসরণ করতে হবে। এজন্য আমাদের শায়েখ বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায় সেই চেষ্টা তোমাদের জন্য। এজন্য নবীজির চাচা বলেন, শুধু তাই নাই, হযরত আমেনা ঘটনা বর্ণনা করেন, ও বাবা, আমি যখন রাস্তা দিয়া চলি কিন্তু সন্তান গর্ভে আসতে তো বোঝা যায়, কিন্তু ঘরের ভিতরে আমি যখন থাকি, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমারে সালাম জানাই। সুবহানাল্লাহ কন্যা, কেন সালাম জানাইলো? একটাই কারণ, একটাই মিশন। আপনার ঘরে আসতেছে গোটা পৃথিবীর এমন একজন রহমত যা পৃথিবীর 1,24,000 পয়গম্বরকে আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ কন্যা, আরে সুবহানাল্লাহ কইতে কি আপনাদের শরম করে? বলেন জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর ফজিলত আপনারা অনেক শুনছেন। বুখারীর শেষ রিওয়ায়াতে আসছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলে কেউ যদি এমন একটা শব্দ উচ্চারণ করে যা জবানের ভিতরে খুব সহজ, উচ্চারণ করতে কষ্ট হয় না, এমন একটা শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি পড়ে আল্লাহ তাআলা এবং নবী বলেন, বুখারীর শেষ রিওয়ায়াতে বলছেন যে আসমান আর জমিন দ্বারা আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দেয়। এরপরেও কয় না সুবহানাল্লাহ কন্যা। নবী বলেন, এই যে এমন একটা ফজিলত আমি কি তোমাদেরকে বর্ণনা করব না? এই দামি একটা ফজিলত তোমাদেরকে আমি বলবো না? কেউ যদি সকাল আর সন্ধ্যায় পড়তে থাকে তো আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের আমল নামাগুলো বাড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম হযরত আমেনা ঘটনা বর্ণনা করতেছেন,
আমি যখন রাস্তা দিয়া চললে পরে দেখলাম এই যে সূর্যের তাপ, এই সূর্যের তাপ আমি রাস্তা দিয়া চলি, কিন্তু আগে চললে পরে দেখতাম সূর্য আমার মাথার উপরে, ঠিক রৌদ্রের তাপ আমার ভিতরে লাগতো। সামাইলে তিরমিজির ভিতরে বলেন নবী আমার চলে চলে, নবীজির মা চলে চলে মক্কার অলিতে গলিতে চলতে থাকে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে হযরত আমিনা বলে আমি তাকায় দেখলাম সন্তান আমার গর্ভে আছে, মুহাম্মদ আমার গর্ভে আছে, আর আমি রাস্তা দিয়ে চলি। হঠাৎ করে তাকায় দেখলাম এত রৌদ্রের তাপ, এত সূর্যের তাপ, এরপরে দেখলাম কোথায় থেকে যেন মেঘমালা আইসা আমি আমিনার উপরে সুন্দর কইরা ছায়া দেয়। শুধু কি তাই নয়, নবীজির মা বলেন হযরত আমিনা ডাক দিয়া কয় আমি রাস্তা দিয়া চললি, মক্কার এত বড় বড় পাথর, এই পাথরগুলো যখন আমার পায়ের ভিতরে পড়ে, আগে যখন পাথর পড়তো হাঁটতে বড় কষ্ট হয়ে যাইতো, কিন্তু সন্তান আমার গর্ভে, নবী আমার গর্ভে, কিন্তু হযরত আমিনা বলেন রাস্তা দিয়া চললে পরে পা যখন পাথরে লাগে, কিন্তু পাটা লাগতে দেরি হয়, পাথরটা মোমের মতো গলতে দেরি হয় না। আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীর দাম কেমনে বুঝাইতাম? মুসলমান ভাই, নবীর আদর্শ বড় একটা দাম। নবী আমার বুঝাইতেছেন পৃথিবীর উম্মতের আরে টার্গেট একটাই, মিশন একটাই, বান্দা জান্নাতে যাবে। জান্নাতে যাইব কি নিয়া যাইব তার জন্য আমলের দরকার। নবী আমার জানায়া দেয় পৃথিবীর জমিন থেকে যদি ভালো আমল করতে পারো, তার মানে নবী বললেন, নবীজির চাচা ঘটনা শুনাইতেছে, আল্লাহর রাসূল জানায়া দেয় এমন একটা আদর্শ তোমাদের মধ্যে বাস্তবায়ন করলাম। শামাইলে তিরমিজির ভিতরে লেখেন হযরত আমিনা রাস্তা দিয়া চললে পরে এরকম ভাবে পাথরগুলো মোমের মতো গলে যায়, সূর্য মাথার উপরে আসলে এরকম ভাবে মেঘবেলা আইসা ছায়া দেয়। কিন্তু নবীজির চাচা বলেন শুধু তাই নয়, তোমার মা যখন এই মক্কার এই কুয়া থেকে পানি উঠাইতে যাইতো, তখন যখন এই কুয়া থেকে রশি দিয়া পানি উঠাইতো, কিন্তু মুহাম্মদ যখন গর্ভে চলে আসছে এমন অবস্থার ভিতরে কুয়ার ভিতরে যাইতে দেরি হয়, কিন্তু পানিটা অটোমেটিক উঠতে দেরি করে না। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বলেন চাচা আমারে ঘটনা শুনাইতেছে, হযরত আমিনা ঘটনা বর্ণনা করতেছে, নবী যে কত বড় রহমত, কত বড় দামি, এটা নবীর আসার আগ থেকেই সুন্দর কইরা বুঝায়া দেয় আল্লাহ তাআলার কুদরত। নবীজি বলেন এরকম ভাবে হযরত আমিনা যখন পানি উঠাইতে যাই, বলে কুয়ার পানি আগে রশি দ্বারা উঠাইতাম, এখন যখন উঠাইতে যাই পানিটা অটোমেটিক চলে আসে, আমার কষ্ট করে বালতিটা ছাড়তে হয় না। শুধু তাই নয়, নবীজির মা বলেন ওই সময় মক্কার মহিলারা আয়েশা আমাকে ডাক দিয়া কয় আমিনা যাও না, যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে পানি না পেয়ালা বুড়াইব, যতক্ষণ পর্যন্ত আমাদের পেয়ালা না বুড়াইয়া শেষ করব, ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে যাইবা না, কারণ তুমি যদি চলে যাও পানিটাও অটোমেটিক নিচে চলে যায়। আল্লাহর নবী দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আসে নাই, আমার মায়ার নবী কত দাম আল্লাহ তাআলা জানায়া দেয়। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদর্শ যদি মানতে চাও, শ্রেষ্ঠ মানবকে যদি এরকম ভাবে মানতে চাও, তাহলে 1 নম্বর মুহাম্মদের আদর্শের দিকে তাকাও, মুহাম্মদের আদর্শ নিয়ে আগাইবা। আল্লাহ রাসূল বলেন আমার আদর্শ যেখানেই বাস্তবায়ন করতে চাও বান্দা তুমি ব্যবসার কাজে লাগাইবা, সেখানেও নবীর আদর্শের বড় দাম। বান্দা তুমি এরকম ভাবে রাজনীতিতে লাগাইবা, সেখানেও রাসূলের আদর্শের বড় দাম। নবীজি বলেন যেই কাজের ভিতরে লাগাইবা সেই কাজের ভিতরে আমি আদর্শকে যদি চ্যালেঞ্জ করো, যদি এরকম অনুসরণ করো, তাহলে বান্দা আমার উম্মতের আরে এই রকম অনুসরণ করতে 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 ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি কোনো মুমিন দুনিয়া থেকে অর্জন করে নেয়, আল্লাহ তাআলা বলেন এই সুন্দর ভালোবাসা অর্জন করতে পারো আর আমি আল্লাহর ভয় নিয়ে যদি আগাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা জানায় দেয়, হে দুনিয়ার পৃথিবীর মুমিনেরা, যদি তোমরা রাসূলকে অনুসরণ করো, আর নফসে মুতমাইন্না, হে দুনিয়ার ঈমানদারেরা, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যদি তোমরা মুমিনের কাফেলার ভিতরে ঢুকতে পারো, তাহলে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের দরবারে যদি ফিরে আসো, তবে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ তাআলার এই সুন্দর কাজে, রবের কাজে যদি ফিরে আসো, তাহলে আমার আল্লাহ তাআলাও জানায়া দেয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে ঢুকবাতে কোনো সন্দেহ নাই। নবীজির চাচা বলেন, এত সুন্দর আদর্শ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু 13টা বছর পর্যন্ত আবু জাহল্লারে কালেমার দাওয়াত দেয়, কিন্তু নবীজির চাচা কালেমা গ্রহণ করে না, কারণ হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েত যদি না থাকে, দুনিয়ার মানুষ হেদায়েত পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে যদি একটা আদর্শ বাস্তবায়ন করতে চাও, সেটা হলো রাসূলের আদর্শ। এটা যদি বাস্তবায়ন করো, এটা যদি আগাইতে থাকো, সুন্দর করে কেমনে বাস্তবায়ন করবা? আপনি খানা খাইতে গেছেন, সেখানেও রাসূলের আদর্শ আছে। আপনি যেখানেই যান, বাথরুমে গেছেন, সেখানেও ঢুকার আদব আছে। মসজিদে কিভাবে ঢুকবেন, সেখানেও ঢুকার আদব আছে। আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন, সেখানেও সুন্দর আদব রাসূল শিখায়া দেয়। ব্যবসা কিভাবে করবেন, সেখানেও কাজের ভিতরে যাইবা, সেই কাজের ভিতরে আমার সুন্নত নিয়ে আগাও। যদি আগাইতে পারো, তাহলে একটা রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। এত সুন্দর একটা সহজ রাস্তা আল্লাহ তাআলা তোমাকে দেখাই দিবে, এমন সুন্দর রাস্তা, যেই দিক দিয়া ঢুকবা সিরাতুল মুস্তাকিম পাইবা, তো সহজেই মাওলার জান্নাতে ঢুকবা। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সুন্দর আদর্শ দা দুনিয়ার জমিনে অন্য কোন পয়গম্বরকে আল্লাহ দেয় নাই। হযরত আমিনা বলেন, শুধু তাই নয়, নবী দুনিয়ার জমিনে আসবে, সংক্ষেপে বুঝায় দেয়, নবী দুনিয়ার জমিনে আসবে, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মা বোনদের যখন বাচ্চা হয়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, সিজার করতে হয়, কিন্তু আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, এমন অবস্থার ভিতরে ঘরের ভিতরে কুপির বাতির পর্যন্ত তেল নাই। হযরত আমিনা বলে, ঘরটা বড় অন্ধকার হয়ে যায়, এমন অবস্থার ভিতরে হঠাৎ করে আমার কেমন কেমন জানি লাগে। এমন অবস্থার ভিতরে তাকায় দেখলাম, হঠাৎ করে আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে দুনিয়ার জমিনে হযরত আমিনার গর্ভ থেকে আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে চলে আসলো। আসার পরে হযরত আমিনা বলেন, আমি তাকায়া কোনো রকম ব্যথাও অনুভব করলাম না। দুনিয়ার মা বোনদের বাচ্চা হয়, এই সময় ডাক্তারের কাছে নিয়ে যাই, সিজার করতে হয়, কত রকম ট্যাবলেটের ব্যবস্থা রাখতে হয়, কিন্তু হযরত আমিনা বলে, আমার কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, আমার কোনো কারো কাছে যাওয়া লাগে নাই। সন্তান কোথায় দিয়ে প্রসব করলো, এটাও আমি বুঝলাম না, আমি কোনো রকম টেরও পেলাম না, কিন্তু তাকায় দেখলাম আমার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন এসে যায়, সাথে সাথে পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। নবীর দাম আছে না নাই, কথা বলেন? তাহলে কেমনে বুঝবো নবী রহমত? এটার জন্য বোঝানোর চেষ্টা করতেছি, নবী যে আমার রহমত, গোটা পৃথিবীর জাতির জন্য যে রহমত। আর বেঈমানেরা তো রাসূলের আদর্শকে, নবীজি এত দাওয়াত দিয়েছেন, এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন, কাফের মুশরিকেরা নবীকে মারার জন্য কত চেষ্টা করেছেন। ওই যে তাকায় দেখেন, তাইফের জমিনের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে চলে গেলেন। এমন অবস্থার ভিতরে কাফের মুশরিকদের ভিতরে দাওয়াত দেয়, সাথে নবীজির খাদেম যায়েদ ইবনে হারিস। নবী বলেন,
এমন সময় হযরত হারেসকে নিয়ে গেলাম, কিন্তু আমি যখন দাওয়াত দেই 3 দিন 7 দিন থেকে 10 দিন পর্যন্ত এমন অবস্থার ভিতরে তাকায় দেখলাম আমি তো দাওয়াত দেই কিন্তু কেউ আমার দাওয়াত গ্রহণ করে না। বরঞ্চ এমন অবস্থার ভিতরে তাকায় দেখলাম আমাকে ওই কাফের মুশরিকেরা ডাক দিয়া কয়, মুহাম্মদ তাড়াতাড়ি তায়েফ ছেড়ে চলে যাও, না হয়তো তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কিন্তু নবী আয়াত পড়ে 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 উম্মতের দাওয়াত দেয়, দ্বীনের কথা বুঝাইতে চায়, ইসলামের কথা বুঝাইতে চায়, কিন্তু কাফের মুশরিকেরা কেউ বুঝে না, আর সুরে শুনে না ধর্মের বয়ান। এজন্য নবী বলেন আমি যখন তায়েফের জমিনে এত সুন্দর কইরা দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম, কিন্তু এরা একটাও আমার কালেমা গ্রহণ করলো না, বরঞ্চ ছোট 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 বাচ্চাদেরকে লাগায় দিল। কি বলে লাগায় দেয়? বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ রে পাথর মার, মুহাম্মদ রে পাথর মার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না না, বাচ্চারা মুহাম্মদ নবীকে পাথর মারে। কিন্তু নবী বলেন এত পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করতে করতে হযরত জায়েদ একবার ডানে দাঁড়ায়, একবার বামে দাঁড়ায়, একবার পিছনে দাঁড়ায়, একবার সামনে দাঁড়ায়। নবী বলেন হযরত জায়েদের মাথা ফেটে যায়, মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। হযরত জায়েদ তাকায় দেখে নবীজির গায়ের ভিতরে এত আঘাত, আঘাত আসতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, রক্ত মুবারক মাথা থেকে পড়ে 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 পা মুবারক যাইয়া জুতা মুবারক পর্যন্ত আটকায় গেল। এরপরেও নবী বলেন না না, আমাকে তোমরা মাইরো না, কারণ আমি হলাম এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি কোনো পাগল নয়, পাগল নয়। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমি তো পাগল না, পাগল না, একমাত্র তুমি জানো আমি পয়গম্বর। নবীকে যখন মারতে শুরু করলো, তায়েফ ছেড়ে যখন চলে আসবে এমন অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দেয়, যাও জিব্রাইল যাও, আমার পয়গম্বরের গায়ে এত রক্ত ঝরাইছে, যাও যাও তাড়াতাড়ি যাও, পয়গম্বরের অনুমতিটা নিয়া তায়েফের জমিনটা তাড়াতাড়ি উল্টায়া দাও, সমস্ত মানুষ করে ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন তাড়াতাড়ি উপস্থিত হয়ে গেল। জিব্রাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আল্লাহ তাআলা পাঠাইছে, আল্লাহ তাআলার আদেশ আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে তায়েফের জমিনটা উল্টায় দিব। নবী বলেন না 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 জিব্রাইল ভাই, এরা তো বুঝে না আমি যে নবী, এরা চিনে না, যদি চিনতো তাহলে আমার কালেমা গ্রহণ করতো, সুতরাং না 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 এদেরকে তুমি উল্টায় দিও না, যখন বুঝবে তখন তারাই নিজেরাই কালেমা পড়বে। নবী আমার এত কষ্ট করার পরেও, এত দিনের দাওয়াত দেওয়ার পরেও নবী বলেন আমার এত সুন্দর আদর্শটা কোন মুমিন, কোন মুসলমান বান্দা যদি ধরে রাখে তাহলে একটাই টার্গেট নিয়ে আগাইবে। বান্দা তাদের জন্য একটাই টার্গেট, একটাই মিশন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে টার্গেট হবে একটাই, মুমিন আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করবে, ভালোবাসা অর্জন কইরা আমার আল্লাহর ভালোবাসা অর্জন করবে, আল্লাহর ভালোবাসা অর্জন করিয়া মুমিন জান্নাতের ভিতরে যাবে। কারণ আল্লাহর ওয়াদা, দুনিয়া থাইকা যদি বান্দা কারো আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যায়, আর এই জমিনের ভিতরে আপনি আমি না আল্লাহর গোলামি কমই করি, কিন্তু এই জমিনের ভিতরে এমন আল্লাহওয়ালা আছে যারা এমন ভাবে দিনের বেলা তো আল্লাহকে ডাকতেই থাকে, কিন্তু এমন আল্লাহর বান্দা আছে এই শীতের গভীর রাত্রে বেলা তাকায় দেখবেন ঠান্ডা বুঝি না, গরম বুঝি না, এমন পৃথিবীর জমিনে আল্লাহকে পাওয়ার জন্য এমন আল্লাহর বান্দা আছে, এরা সব সময় আল্লাহকে তালাশ করে কেমনে আমি আল্লাহকে পাই। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য মুমিনের টার্গেট হবে, মিশন হবে একটাই, সেটা হলো রসুলের ভালোবাসা অর্জন করবে। কিন্তু জমিনের ভিতরে এমন আল্লাহ ওয়ালা আছে যারা এরকম ভাবে এই শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে সুন্দর করে ওযু বানাইয়া, ঠান্ডা বুঝে না গরম বুঝে না, এই সুন্দর ভাবে ওযু বানাইয়া আবার যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত 4 রাকাত করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়ে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমাকে মাফ করার মতো কেউ নাই। এই মিশন নিয়ে যখন বান্দা আগাইবে, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর জমিন থাইকা এই একটা টার্গেট নিয়ে যখন আগাইবে, এই সমস্ত বান্দারা আল্লাহর জান্নাতের মিশনে ঢুকবে। এজন্য মুসলমান নবী আমার জানায়া দেয়, হযরত আমেনা বলেন অন্যান্য মহিলাদেরকে এরকম বাচ্চা প্রসব করলে এরকম ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, বড় কষ্ট হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে আসলো, আসার পরে তাকায় দেখলাম আমি কোনো কষ্ট অনুভব করি নাই, আমি কোনো রকম কোনো কষ্ট অনুভব করি নাই। একটাই টার্গেট হলো আমার সন্তান দুনিয়ার জমিনে আসছে, কিন্তু ঘরের ভিতরে বাতির আলো ছিল না, কিন্তু তাকায় দেখলাম হঠাৎ করে আমার সন্তান আসার পরে পরে তাকায় দেখলাম ঘরটা নূরের মতো আলোকিত হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন চাচা আমারে ঘটনা বর্ণনা করতেছে। কেমনে ঘটনা বর্ণনা করতেছে? তাহলে বলেন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই নবী দিয়েছেন দামি না কম দামি? বলেন, এই জোরে বলেন, কম দামি না দামি? কথা আমার বুঝেন নাই, বুঝতেছেন আপনারা আমার কথা? আল্লাহ তাআলা নবীকে সবচাইতে দামি বানায় পাঠাইছে। তার মানে আল্লাহ তাআলা বলেন আমি রসুলকে যে মিশন দিয়া পাঠাইছি, এই মিশন নিয়ে যদি কেউ আগাইতে পারে তাহলে তাদের জন্য একটাই হলো মিশনের দরজা হলো সিরাতুল মুস্তাকিম, আমি তাদেরকে খুলে দিব। আর আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই তখন আমরা তো বলতে শুরু করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। তার মানে হলো সহজ সরল পথ আমাদেরকে দেখান। আর আমাদেরকে নবী সহজ পথ দেখিয়েছে কোনটা? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। তার নবী বলেছেন যদি তোমরা এই মিশন নিয়ে আগাইতে থাকো, তার মানে নবীজির চাচা ঘটনা বর্ণনা করতে